এভরিওয়ান, এখন কিন্তু আজকে আমি ফুটারটা ডিজাইন করে দেখাবো। আমাদের ওয়েবসাইটে ফুটারটি কিন্তু এরকম ছিল, একদম ব্ল্যাক ছিল এবং ব্ল্যাকের উপর হালকা অ্যাশ কালারের একটি ডিজাইন। রাইট, তো আমি এখন কি করবো, ফুটার স্টাইল থেকে ফুটারে যাবো। ফুটারে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা টোটাল ব্ল্যাক করে দেবো। এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গিয়েছে। আর এখানে ডিভাইডার দেখতে পাচ্ছি, ডিভাইডারের কালারটা প্যাডিং টপ এবং প্যাডিং বটম 25 দেওয়া। 25 কেজি, তাহলে কিন্তু বড় ভালো যদি না, এটাও ভালো দেখতে নাইন নাইন না এইট। ডিভাইডারের যে কালার সেটা কিন্তু চেঞ্জ করা যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখন কিন্তু চেঞ্জ করা যায়। ওকে, গেছি এই বর্ডার টপ অপশন থেকে যদি আমি এই কালার স্কিমগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। ডার্ক হয়ে গিয়েছে, কালারটা একদম ভালো দেখাচ্ছে। আমি আসি আইকনগুলো। আইকনগুলো কিন্তু যেখানে লিঙ্ক করিয়ে দেওয়া যায়, আমার যে লিঙ্ক সেগুলো বসিয়ে দিলে অ্যাড হয়ে যায়। আর স্টার ওকে, দেন এই যে আইকন, এখানে সোশ্যাল ফলোয়ার স্টার, এখান থেকে কিন্তু এখানে তেমন কিছু নেই। সেটিংসে আছে আইকন অনলি, টেক্সট, এখানে শুধু টেক্সট দেখা যাচ্ছে, সহজ আইকন অ্যান্ড টেক্সট এইরকম যে কিছু অপশন দেখাবে। বা আমি শুধু আইকনটি রাখছি, আর টেক্সটের লাইন সেন্টার রাখতে হবে। দেন এখানে কিন্তু এই যে কালারের একটু বিষয়, ছোট বড় একটু বিষয় আছে আইকনগুলো। তো স্ট্যান্ডার্ড হচ্ছে এই মিডিয়ামেটিক স্ট্যান্ডার্ড। দেন এখানে কিন্তু এই যে অ্যাশ কালারের ডিজাইন, এরকম সাদা কালো
অনলি লোগো দেখা যাচ্ছে, এটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, অনলি লোগো দেখা যাচ্ছে, এটাই আমি রেখে দিলাম। দেন আমি আসি আরেকটু কন্টেন্ট, কিন্তু চাইলে আমি এক্সট্রা আরও সোশ্যাল অ্যাড অ্যানাবল সার্ভিস, ইমেল অ্যাড হয়ে গেল, কীভাবে অ্যাকচুয়ালি অ্যাড করা যায়। ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিলে সেম, তো এটাকে একটা সোশ্যাল আইকনের ব্যাপার। দেন আমি ফুটার আইকন, ফুটারের একটু এডিট করে নিই। আমি কিন্তু অনেকগুলো লেখা দিয়ে দিয়েছি, যেখানে লেখা আছে কি এটা পার্সোনাল একটু কথা। ওকে, এটুকু অ্যাকচুয়ালি রাখতে হবে, বা কিছু কিছু জিনিস কিন্তু কেটে দেওয়া যাবে, যেমন লাস্টের এই কথাটা, এটা আমি কেটে দিচ্ছি শুধুমাত্র জন্যই। Want to change how listen to news, একটু আমি কেটে দিচ্ছি, ওয়ার্ডের দরকার নেই। এই যে লিঙ্কটুকু, এই লিঙ্কটুকু আমি চেঞ্জ কিন্তু এখান থেকে সরাসরি করতে পারবো না, করলে হবে কি লিঙ্ক ব্রেক হয়ে যাবে। সেজন্য আমি ডিরেক্ট সোর্সে যাব, সোর্সে গিয়ে কি লেখা, আপডেট ইউর প্রেফারেন্সেস, এত কিছু বড় কথার দরকার নেই, ছোট করে রাখে হলো আপডেট প্রেফারেন্সেস, ইউর টুকু কেটে দিলাম। দেন আনসাবস্ক্রাইব ফ্রম দিস লিঙ্ক, এটুকু কিন্তু এক্সট্রা কথা, বা আনসাবস্ক্রাইব এই কথাটুকু লিখে রাখলাম। ওকে, ডান, কিন্তু এখন পারফেক্ট দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, এখানে কিন্তু আমি চাইলে আরো খুঁটিনাটি বিষয়গুলো দেখতে পারি, যেমন বডিতে গিয়ে প্যাডিং সবকিছু ঠিক আছে, এখানে আমি আরেকটু যদি স্পেস রাখতে চাই, স্পেস করতে চাই, তাহলে ডিভাইডার অ্যাড করে এখানে ডিভাইডার অ্যাড করে দিই, ডিভাইডার ডিভাইডারটা অ্যাড করে দিলাম। এখানে কি করতে পারি, করে দিই, হোয়াইট করে দিলাম, বাড়তি দেখাচ্ছি। আচ্ছা, এখানে বর্ডার টপ যেটা ছিল সেটাই রেখে দিই। ওকে, দেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে একদম হোয়াইট করে দিই। ওকে, এই তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গিয়েছে এবং স্পেসিফিকেশনটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। ওকে, একদমই পারফেক্ট। এই ছিল অ্যাকচুয়ালি টোটাল টেমপ্লেট ডিজাইন। আরও এক্সক্লুসিভ কিছু টেমপ্লেট আমি ডিজাইন করে দেখাবো। আর হচ্ছে এখন সেভেন এক্সিট করে দিই, টেমপ্লেট নেম করে দিই আমি স্কোয়ার স্পেস, সেভ হয়ে গেল আমার টেমপ্লেটটি। এখন ক্লায়েন্টকে যদি আমি এটা দেখাতে চাই সেটা কীভাবে শো, এটা কীভাবে ডিজাইনটি হয়েছে, তাহলে কিন্তু কিছু ওয়ে আছে। সরাসরি যদি আমি শেয়ার করে দিই লিঙ্কটা, তাহলে কিন্তু ক্লায়েন্ট পেয়ে গেল, বাট সরাসরি দেওয়া যাবে না, এখানে গিয়ে এক্সপোর্ট অ্যাজ HTML এ দিতে হবে, এক্সপোর্ট টেমপ্লেট করতে হবে। এখানে কিন্তু তাহলে
টেমপ্লেটটা নেমে গেল। এই টেমপ্লেটটা আমি যদি ক্লায়েন্টকে দিই তাহলে কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে। ওয়েবসাইট এই যে আমি ওপেন করলাম, এখন কিন্তু এই যে বড় হয়ে গেল, ডিজাইনটা এচটিএমএল আকারে চলে এসেছে। এটা আমি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট দেখতে পারবে। ওকে, এই ছিল আমার টেমপ্লেট ডিজাইনটি। পরবর্তীতে আমি আরো একটি ই-কমার্স টেমপ্লেট ডিজাইন করে দেখাবো 1:2:1 প্রিমিয়াম টেমপ্লেট, প্রিমিয়াম লেআউট। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।